একজন প্রশ্ন করছেন যে ফেসবুক অ্যাড এর ভেতরে কোন অ্যাডটা বেশি ইফেক্টিভ। ফেসবুক অ্যাডস আমরা জানি অনেক অনেক ধরনের অবজেক্টিভ আছে, তাই না? যেমন আপনার অ্যাওয়ারনেস, হ্যাঁ, ট্রাফিক অ্যাড, এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে আমরা সেলস অ্যাড দেখেছি, তারপর হচ্ছে অ্যাপস এর জন্য হচ্ছে অ্যাড দেখেছি। কিন্তু এগুলার ভেতর থেকে যে অ্যাডই আপনি রান করেন না কেন, অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস অবজেক্টিভ, দিস ইজ দ্য বেস্ট। এবং টাইপের ভিতরে হচ্ছে ভিডিও অ্যাডস। তাহলে প্রশ্ন হচ্ছে টাইপ কতগুলা? টাইপ অনেক, পাঁচটা টোটাল। একটা হচ্ছে আপনার ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, স্লাইড শো অ্যাড, আর এটা হচ্ছে আপনার ক্যারোসেল অ্যাড, এবং এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ আর সিঙ্গেল ভিডিও অ্যাডস যেগুলো। তো এই যে টাইপস গুলার ভিতরে সবচেয়ে বেস্ট কোনটা? বেস্ট হচ্ছে ভিডিও অ্যাডস। ঠিক আছে, আশা করি আনসার পাইছেন যে মোস্ট ইফেক্টিভ অ্যাডস কোনটা। মোস্ট ইফেক্টিভ অ্যাডস হচ্ছে ভিডিও অ্যাডস, এটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ অ্যাডস। ওকে, তারপরে আরেকজনের প্রশ্ন হচ্ছে যে ফেসবুক অ্যাডস এর ওয়ার্ড লিমিট কত? ফেসবুক অ্যাডস এর ওয়ার্ড লিমিট কত? ফেসবুক অ্যাডের ভিতরে ওয়ার্ড লিমিট যদি আমি বলি, তাহলে আপনি আহ, যদি ফেসবুকের ব্যানার অ্যাড রান করেন, তাহলে আপনি 90 ক্যারেক্টারের টেক্সট অ্যাড করতে পারবেন। টোটাল 90 ক্যারেক্টারের টেক্সট অ্যাড করতে পারবেন। এর ভিতরে হচ্ছে 25টা ক্যারেক্টারের একটা হেডলাইন, 30 ক্যারেক্টারের একটা লিঙ্ক ডেসক্রিপশন। কথা বলছেন? তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে হেডলাইন, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে লিঙ্ক ডেসক্রিপশন। হেডলাইনে দিতে পারবেন হচ্ছে 25 ক্যারেক্টার, এবং লিঙ্ক ডেসক্রিপশনে দিতে পারবেন 30 ক্যারেক্টার। ঠিক আছে, তারপরে যদি আমি যাই যে গুগল অ্যাড কি ফেসবুক অ্যাডের থেকে বেটার, মানে গুগল অ্যাডস এটা কি ফেসবুক অ্যাডস এর থেকে বেটার রেজাল্ট দেয় কিনা? ফেসবুক অ্যাড হচ্ছে বেটার রেজাল্ট দেয়, কারণ হচ্ছে ফেসবুক অনেক বেশি মানুষ ইউজ করে, এবং ফেসবুকেই মানুষ বেশি ঘোরাঘুরি করে। আহ, মানে রেদার দেন গুগল। কিরকম? আপনার গুগলে আপনি সারাদিনে হয়তো বা খুব প্রয়োজন ছাড়া যান না, কিন্তু ফেসবুকে আপনি হুদাই যান। ঠিক আছে, ফেসবুকে আপনি শুধু শুধু যান। আপনি দেখবেন আহ, ফেসবুকে প্রত্যেক দিন প্রায় 4,000 থেকে 10,000 অ্যাডস শো হয়। আপনি কথা বুঝছেন? ফেসবুকে প্রতিদিন প্রায় 4,000 থেকে 10,000 অ্যাড শো হয়। তাহলে এই যে অবশ্যই মানুষ বেশি, এবং হচ্ছে এটার আপনার পিয়ার বেশি। ঠিক আছে, এই কারণে আপনার ফেসবুকের অ্যাড গুগলের অ্যাডের থেকে বেটার। আরেকজন প্রশ্ন করছেন যে গুগল, সরি, ফেসবুক অ্যাড কি ছোট বিজনেসের জন্য কার্যকর কিনা? এখন আপনাকে বিজনেস বুঝতে হবে, আপনি যে কোনো বিজনেস অ্যাড রান করলেই হবে না। ঠিক আছে, এখন এট প্রেজেন্ট বাংলাদেশে আপনার ইচ্ছা হচ্ছে বাংলাদেশে আপনি অ্যাড রান করবেন, বাংলাদেশে বিজনেস করবেন, ছোট বিজনেস রান করবেন। বাংলাদেশে এট প্রেজেন্ট সবচেয়ে ভালো চলে দুইটা জিনিস। একটা হচ্ছে বিউটি প্রোডাক্ট, আর একটা হচ্ছে অর্নামেন্টস প্রোডাক্ট। বিউটি প্রোডাক্ট গুলো তো বুঝছেন, মানে বডি কেয়ার, যেগুলো স্কিন কেয়ার, টোন কেয়ার, হেয়ার কেয়ার, এগুলা। আর এটা হচ্ছে অর্নামেন্টস। এই দুইটা জিনিস সবচেয়ে বেশি চলে। ঠিক আছে, যদিও এর বাইরে যদি আপনি বলেন, তাহলে হচ্ছে আপনার ওই যে হানি নাটস এর কথা বলতে পারেন, বা হেলথ রিলেটেড, যেটা হেলথ রিলেটেড। ঠিক আছে, আহ, যেমন আমি রিসেন্টলি একটা অ্যাড দেখলাম। অ্যাডে যারা হচ্ছে সিগারেট খায় বা স্মোকার যারা, তাদের জন্য একটা নতুন একটা প্রোডাক্ট আসছে, সেটার নাম হচ্ছে বায়োফিল্টার। তো অ্যাডটা যে ব্যক্তি রান করছে, ওই ব্যক্তি অ্যাড রান করার একদিনের ভেতরে প্রায় 1500 থেকে 1600 অর্ডার সে রিসিভ করছে। এক একটা প্রোডাক্টের ভ্যালু হচ্ছে আপনার 400 450 টাকার মতন।
ঠিক আছে? তাহলে সে প্রায় 1500 থেকে 1600 অর্ডার সে রিসিভ করছে জাস্ট একদিনে। এইটা কেন দেখেন, বাংলাদেশের মোস্ট প্রবাবলি আপনি যদি ধরেন এট প্রেজেন্ট সিচুয়েশনে, যদি আপনি পুরুষদের ভিত্তিতে যদি চিন্তা করেন, প্রতি 3 জনে একজন সিগারেট স্মোকার। ঠিক আছে? তাহলে ওই হিসেবে বাংলাদেশে যদি এট প্রেজেন্ট প্রায় 3 থেকে 4 কোটির মতন যদি পুরুষ থাকে, তাহলে অন্তত 1 কোটি মানুষ হচ্ছে যারা সিগারেট খায়। এবং প্রত্যেকদিন বাংলাদেশে প্রায় আহ প্রতিদিন অ্যাভারেজে বাংলাদেশে প্রায় হচ্ছে 11 থেকে 12 কোটি মানে সিগারেটের শলাকা হচ্ছে বিক্রি হয়। ঠিক আছে? হিউজ না? অনেক বেশি না? তো সে হচ্ছে ওই জিনিসটা চিন্তা করে এই প্রোডাক্টটা বিক্রি করছে। তারা একদিনে হচ্ছে এত রেসপন্স সে পাচ্ছে। ওটাও কিন্তু ছোট বিজনেস, ওটাও কিন্তু বড় বিজনেস। ছোট বিজনেসটা একটু চিন্তা করে নিবেন যে আমি কোন বিজনেসটা রান করব। ওকে। তারপরে আরেকজনের প্রশ্ন হচ্ছে যে ফেসবুক অ্যাড টাইপ কত ধরনের। তো আমি আগেই বলছি ফেসবুক অ্যাড টাইপ হচ্ছে 5টা। একটা হচ্ছে ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, স্লাইড শো অ্যাড, স্টোরিজ অ্যাড এবং হচ্ছে ক্যারোসেল অ্যাড। কি কি বললাম? ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, স্লাইড শো অ্যাড, স্টোরিজ অ্যাড এবং হচ্ছে ক্যারোসেল অ্যাড, এই 5 ধরনের। ওকে। তারপরে আরেকজনের প্রশ্ন হচ্ছে যে ফেসবুক অ্যাডের কোন গোলটা হচ্ছে বেস্ট। কোন গোল বলতে ওই অবজেক্টিভের কথাই বোঝায়। এর ভিতরে অ্যাওয়ারনেসটা হচ্ছে বেস্ট। ঠিক আছে? অ্যাওয়ারনেসটাই বেস্ট। তারপরে একজন প্রশ্ন করছেন যে সিপিএম কত বেস্ট। ঠিক আছে? সিপিএম জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করবেন। সিপিএম মানে হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন। কি বললাম? কস্ট পার 1000 ইমপ্রেশন। এটা একটু জানেন যে বেস্ট সিপিএম কোনটা। বেস্ট সিপিএম হচ্ছে $2 থেকে $11 মধ্যে যদি রাখেন, তাহলে হচ্ছে বেস্ট। মানে প্রতি 1000 ইমপ্রেশনের জন্য আপনি সর্বনিম্ন $2 খরচ করলে আপনি ভালো রেজাল্ট আশা করতে পারেন। তাহলে আপনি এখন চিন্তা করেন আপনি কত রিচ বাড়াইতে চান। আপনি যদি 10,000 রিচ করতে চান, তাহলে আপনার $20 থেকে $25 যদি আপনি খরচ করেন, তাহলে 10,000 ইমপ্রেশন আপনি গ্যাদার করতে পারবেন। কথা আটকে যাচ্ছে, আমার কথা কি আটকে যাচ্ছে? আমাকে একটু বলেন তো, কথা কি আটকে যাচ্ছে? না না স্যার, স্যার, না কথা স্যার, ওকে, ঠিক আছে। শোনা যাচ্ছে, শুনতে শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তারপরে আরেকজনের কোয়েশ্চেন ছিল, বলেন। স্যার বলছিলাম এই কোশ্চেন গুলা কোথায় করেছে সবাই? প্রশ্নগুলো হচ্ছে চ্যাট বক্সে। স্যার আমার একটা জিনিস জানার ছিল স্যার। আমার যেতে আসে না স্যার, তোমার যে অপশনাল, তোর ওইসব চিন্তা করতে হবে না, তোর সবগুলো পাস হয়ে যাবে। ওকে। আরেকটা প্রশ্ন হচ্ছে, স্যার আমরা হচ্ছে ফেসবুকে কতগুলো অ্যাড দিলে ফেসবুক পেজে গ্রো ভালো হয়? ঠিক আছে? অনেকে দেখবেন যে হচ্ছে আপনার একটা মাত্র অ্যাড দেওয়ার পরে তার আর কোনো খোঁজ থাকে না, সে ওই পেজ থেকে মোটামুটি আশা ছেড়ে দেয়। ঠিক আছে? কিন্তু আমাদের যেই রিসার্চ বা এক্সপিরিয়েন্স থেকে বলবো, একটা পেজ বা একটা ব্র্যান্ড তার ব্র্যান্ড হওয়ার জন্য অন্তত 7টা অ্যাড রান করা উচিত। 7টা অ্যাড রান করা উচিত। আমি একটা অ্যাড একবার দেখেই কোনো প্রোডাক্ট কিনে ফেলবো না। আমি ওই একটা অ্যাড বেশ কয়েকবার দেখার পরে আমার কাছে যদি মনে হয় প্রোডাক্টটা কেনা উচিত, তাহলে আমি প্রোডাক্টটা কিনবো, নয়তো আমি প্রোডাক্টটা কিনবো না। ঠিক আছে? তো এখন এই 7টা অ্যাডের ভিতরে কি কি ধরনের অ্যাড থাকতে পারে, এটা একটু নোট ডাউন করে নেন। এই 7টা অ্যাডের ভিতরে 3টা হচ্ছে ফেসবুক অ্যাডস, 3টা হচ্ছে ফেসবুক অ্যাডস, 2টা হচ্ছে গুগল সার্চ রেজাল্ট অ্যাডস, একটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটের জন্য অ্যাড, আর আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের থেকে একটা অ্যাড। ব্যাপারটা কি? এই 7টা যে বললাম, 7টাই কি ফেসবুক অ্যাড হবে না? হ্যাঁ, 7টাই ফেসবুক অ্যাড হবে। 7টার ভিতরে 3টা হচ্ছে সরাসরি ফেসবুক
পেজে অ্যাড, সরাসরি ফেসবুক পেজে অ্যাড। আমার একটা পেজ আছে, ওই পেজকে প্রমোট করার জন্য আমি 3টা অ্যাড রান করব। তারপরে 2টা অ্যাড রান করব আমার যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের তো ল্যান্ডিং পেজ আছে আছে না? আমার হোম পেজ আছে বা প্রোডাক্টের পেজ আছে, ওই প্রোডাক্ট পেজের জন্য 2টা অ্যাড রান করব। একটা অ্যাড রান করব আমার যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে ভিজিট করার জন্য। একটা অ্যাড রান করব আমার ওয়েবসাইটে ভিজিট করার জন্য, আর আরেকটা অ্যাড রান করব যেখানে আপনার প্লেসমেন্ট ম্যানুয়ালে শুধুমাত্র ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম থাকবে। ঠিক আছে? শুধুমাত্র কি থাকবে? যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম থাকবে। স্যার প্র্যাকটিক্যাল ক্লাস করাবেন না? এগুলা করানো হয়েছে, আমি শুধুমাত্র হচ্ছে কোয়েশ্চেনের আনসার গুলো দিচ্ছি, যে কোয়েশ্চেন গুলো করা হয়েছে। আর এরপরে হচ্ছে ডাটা সেট, যেটা সেই ডাটা সেটের প্র্যাকটিক্যাল ক্লাস আমি করাবো। স্যার আমি আপনার ক্লাসের কোনো কিছুই বুঝতে পারছি না, তাহলে হচ্ছে মাথাটা একটু খাটান, তাহলে বুঝতে পারবেন, নয়তো প্রশ্ন করেন। প্রশ্ন না করলে কি বুঝতে পারবেন আপনি? ঠিক আছে, প্রশ্ন করলে বুঝতে হবে। মানে আপনি যদি বলেন যে স্যার আমি কিছুই বুঝি নাই, তাহলে হচ্ছে আপনাকে আমি ভ্যালু দিব না। আপনি যদি বলেন যে স্যার আমি এই অংশটা বুঝতে পারি নাই, বা এখান থেকে বুঝতে পারি নাই, ওই কথাগুলো বোঝা যাচ্ছে না, বা এই কারণে আমি বুঝতে পারছি না, তাহলে হচ্ছে আপনার ভ্যালু থাকবে, নয়তো ভ্যালু থাকবে না। এটাই। ওকে। তো মোটামুটি যে কোশ্চেনগুলো আপনারা করছিলেন সেই কোশ্চেনগুলোর আনসার আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল বলতে আমরা এখন আজকে ক্লাসে যাব, যেটা হচ্ছে পিক্সেল সেটআপের ক্লাস বা ডাটা সেটস এর ক্লাস। তাহলে আসেন আমরা ডাটা সেট শুরু করি। আর যদি এছাড়াও যতগুলো কোশ্চেন করছেন আর বাইরেও যদি আরো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো অবশ্যই আমাকে চ্যাট বক্সে করবেন, চ্যাট বক্সে করবেন, ইনবক্সে করবেন, আমি আনসার দিব আপনাদেরকে। ওকে, ঠিক আছে। আর আমার একটা জিনিস জানার ছিল স্যার। হ্যাঁ বলেন। যে স্যার আপনি যে বললেন যে অ্যাওয়ারনেস দিয়ে করবো, মানে অ্যাড রান করবো, যদি হ্যাঁ স্যার হ্যাঁ, আমরা সেল করতে যাই তাহলে কি স্যার সেল দিয়ে করবো নাকি অ্যাওয়ারনেস দিয়ে করবো? অ্যাওয়ারনেস দিয়ে করবেন। সেলস ও ঠিক আছে, অ্যাওয়ারনেস দিয়ে করবো? হ্যাঁ অ্যাওয়ারনেসটা হচ্ছে রিচ বাড়ানোর জন্য প্রথম পর্যায়ে। ঠিক আছে, সেলস আপনি করবেন হচ্ছে কয়েকটা অ্যাড রান করার পরে কি আপনি হচ্ছে সেলস অ্যাড রান করবেন। শুরুতেই সেলস অ্যাড রান করাটা বোকামি। ঠিক আছে, ওকে, ওকে কারণ স্যার। কেউ তো আপনাকে চিনে না, হুট করে সেলস অ্যাড রান করলে কেউ আপনার থেকে প্রোডাক্ট নিবে না। জি, ওকে। ওকে। ওকে, তো এখন আমরা আজকে ক্লাসে যাব, যেটা হচ্ছে আমরা পিক্সেল সেটআপের ক্লাস। এইটা করেছিলাম, পিক্সেল সেটআপের ক্লাস। তাহলে পিক্সেল সেটআপের ক্লাসটাতে একটু চলেন আমরা পিক্সেল সেটআপ করি। আর একটা হচ্ছে কিছু প্রশ্ন ছিল, যে এরকম কিছু প্রশ্ন ছিল যেগুলার মানে কি হচ্ছে দেখা যায় কমেন্টস করলেও রিপ্লাই করলেও বুঝে না, তো ওইটাও একটু দেখায় দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে চলেন আমরা হচ্ছে পিক্সেল সেটআপে চলে যাই। পিক্সেল সেটআপের জন্য আমাদের অবশ্যই 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার এবং আরেকটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের website। তাহলে চলুন আমরা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইট যাই আমরা কোত্থেকে যাই, সেটা হচ্ছে pantheon.io দিয়ে। যদিও হচ্ছে আমরা এখন পর্যন্ত ওয়েবসাইট ক্রিয়েট করি নাই, কারণ হচ্ছে আমাদের, আমি বলেছিলাম যে আমাদের পোর্টফোলিওর জন্য যদি হচ্ছে ডোমেন এবং হোস্টিং নেই, দেন হচ্ছে আমরা আহ, এই ওয়েবসাইট ক্রিয়েটে যেতে পারি। এখন ওই যে একজন বলছিলেন, বা লাস্ট একজন কোয়েশ্চেন করছিলেন, মোহাম্মদ দোহা মেবি নাম কি জানি, হ্যাঁ দোহা হোসাইনের একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা ছিল হচ্ছে প্যান্থিয়নে লগ মানে স্টার্ট উইথ ফ্রি পাচ্ছেন না। স্টার্ট উইথ ফ্রি না পেলে কোনো সমস্যা নেই, যে কন্টাক্ট আস যে বাটনটা আছে, কন্টাক্ট আস বাটন এর বাম পাশে একটা এখানে লগ ইন আছে, আপনার ওইখানে ছিল একটা মানে মানুষের আইকন ছিল। ঠিক আছে, ওই আইকনে ক্লিক করলে আপনি হচ্ছে সাইন আপের অপশন পাবেন, লগ ইনের অপশন পাবেন। ঠিক আছে, আমার কাছে লগ ইন অপশন আছে, কারণ হচ্ছে আমি আগের থেকে ক্রিয়েট করা। আর এই যে দেখেন ডান পাশে উপরে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টস, এই যে দেখেন ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টস অপশন আছে, এখান থেকে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। সিম্পল। ঠিক আছে, ওকে। ওকে, তারপর দেখেন, চলেন আমরা হচ্ছে আমাদের ইয়াতে চলে যাই, ওই প্যান্থিয়ন সাইটে। কি হবে?
প্যান্থিয়ন যে সাইটস অপশন আছে। ওকে, এগুলো ফ্রোজেন। ফ্রোজেন গুলো নিয়ে তো সমস্যা। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার একজন আমাকে ইনবক্স করলো যে নেট থাকা সত্ত্বেও হুম। এ- এই আমাদের ক্লাসে ঢুকতে পারতেছে না। কি থাকা সত্ত্বেও? বুঝি নাই, কতটা বুঝিনি। মানে তার নেটওয়ার্ক ঠিক আছে কিন্তু ওই হ্যাঁ, ক্লাসে ঢুকতে পারতেছে না। কি কি প্রবলেম শো করে তার এখানে? সে তো আমাকে শুধু স্ক্রিনশট মারলো। বলেন, স্ক্রিনশটটা দেখে বলেন আমাকে যে কি প্রবলেম। স্যার কানেক্টিং দেখাচ্ছে শুধু, আর কিছুই না। কানেক্টিং দেখাচ্ছে? তাহলে তার এখানে জি নেট, স্যার। আসলে নেটের সমস্যা। জুমে যে পরিমাণ নেটের প্রয়োজন ওই পরিমাণ নেটটা তার এখানে নাই। আমি একটা রানিং ওয়েবসাইটে যেতে যাচ্ছি, এই কারণে একটু সময় লাগতেছে। যদি এখান থেকেও না পারি দেন হচ্ছে আমি একদম আমাদের যে ওয়েবসাইট আছে সেটাতে চলে যাবো। আচ্ছা, এগুলো ফ্রোজেন দেখাচ্ছে, ঠিক আছে, তাহলে এগুলোতে না যাই, আমি হচ্ছে ডিরেক্টলি তোর মেইন ওয়েবসাইটে চলে যাবো। ওকে, হোস্ট। আচ্ছা, লাইভ সার্ভার, এটা লাইভ সার্ভার থেকে দেখাচ্ছি। হ্যাঁ, স্যার একটা কথা বলি। বলেন। স্যার আমাদেরটা তো অ্যাক্টিভ দেখাচ্ছে, আমারটা তো। কি অ্যাক্টিভ দেখাচ্ছে? ওই যে স্যার আপনি যে সাইডের কথা, স্যার ওই যে আপনি যেটা তো, ঢুকতে পারেন না ওইটা। আচ্ছা, আমারটা হচ্ছে অনেক আগে ওপেন করা, ঠিক আছে, স্যার আমার, ও এই স্যার কারণে। এই কারণে। ও স্যার, তাহলে আমরা কি এইটা দিয়ে করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন, সমস্যা। জি স্যার, ধন্যবাদ। ওকে, ধরে নেন এইটা যেটা আছে এটা হচ্ছে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, ঠিক আছে, যেটা দেখাচ্ছি এটা ধরে নেন একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। ওয়েবসাইটটা আমি একটু চেক দিই যে ওয়েবসাইটটা ঠিকঠাক আছে কিনা। চেক দিব। ওয়েবসাইটটা শো করে। ওকে, এখন এই ওয়েবসাইটে আমি হচ্ছে পিক্সেল সেট করব। এই ওয়েবসাইটে কি করব, আমি একটা পিক্সেল সেট করব, ঠিক আছে। তো এখানে পিক্সেল সেট করতে গেলে আমাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। কি করতে হবে? সবচেয়ে সহজ ওয়েটা দেখাচ্ছি, ডিফিকাল্ট কোনো কিছু করতেছি না, সবচেয়ে সহজ ওয়েতে কাজ করব। একটা প্লাগইন ইনস্টল করব। সো এই প্লাগইনে ক্লিক করে অ্যাড নিউ প্লাগইন বাটনে ক্লিক করব।
অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে এখানে সার্চ প্লাগইনস যে অপশনটা আছে, সার্চ প্লাগইনস, এই সার্চ প্লাগইনসে ক্লিক করে এখানে আমরা একটু দেখবো কি ব্যাপারটা, যে এখানে সার্চ করব যে পিক্সেল ইয়োর সাইট, বা পিক্সেল লিখলেও চলে আসার কথা। এই দেখেন, এই যে একটা ওয়েবসাইট, সরি এই যে একটা প্লাগইন পিক্সেল ইয়োর সাইট, এই যে এটা, হ্যাঁ, এই সাইটটাকে বা এই পিক্সেলটাকে ইনস্টল করব। ইনস্টল ইনস্টল করার পরে এটাকে হচ্ছে অ্যাক্টিভ করে দিব। ইনস্টল করার পরে এটাকে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করার পরে এরপরে এই বাড়তি অংশগুলো জাস্ট কেটে দিবে, কোনো দরকার নেই আমাদের, এটাও কেটে দিব। ওকে, একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবো এই যে দেখেন পিক্সেল ইওর সাইট এবং ড্যাশবোর্ড। এটা কিন্তু আমাদের হচ্ছে মানে ব্যাক এন্ডের মেনুস, ঠিক আছে, বা অপশনস বা টুল বার বলতে পারেন। হ্যাঁ, এখানে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এই যে দেখেন পিক্সেল ইওর সাইট, পিক্সেল ইওর সাইট আছে। এখান থেকে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। পিক্সেল ইওর সাইটের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আসার পরে এখানেও অনেকগুলো বাড়তি জিনিস আছে, এগুলোকে জাস্ট কেটে দিব। দেওয়ার পরে এখানে দেখেন পিক্সেল হচ্ছে ইওর মেটা পিক্সেল ফর্মলি ফেসবুক পিক্সেলের জন্য। এখানে হচ্ছে ক্লিক ফর সেটিংস এ ক্লিক করলাম। কোথায় ক্লিক করলাম? ক্লিক ফর সেটিংস। ক্লিক ফর সেটিংস এ ক্লিক করার পরে, ক্লিক ফর সেটিংস এ ক্লিক করার পরে নিচে কিছু অপশনস চলে আসছে। প্রথম অপশন হচ্ছে এনেবল কনভার্সন এপিআই, এটাকে অন করে দিব। এনেবল অ্যাডভান্সড ম্যাচিং, এটাকে অন করে দিব। দুটাকে অন করে দিব। কি কি? এনেবল কনভার্সন এপিআই এটাকে অন করে দিব, এনেবল অ্যাডভান্সড ম্যাচিং এটাকে অন করে দিব। দেওয়ার পরে নিচে আছে কি? মেটা পিক্সেল। মেটা পিক্সেল এখানে বলছে মেটা পিক্সেল আইডি, মেটা পিক্সেল আইডি এর কথা বলছে। তাহলে মেটা পিক্সেল আইডি কে আমরা কি করব? খুঁজে বের করব এটা কোথায় আছে। সো এই যে আমাদের মেটা বিজনেস ম্যানেজার, ওকে, এখান থেকে আমরা একটা বিজনেস ম্যানেজারে যাব। যাওয়ার পর ডাটা সেটস অন করব। ঢুকতে প্রত্যেকবার এই কোডটা যে কেন লাগবে? প্রত্যেকবার তার জন্য যাই হোক। ওকে, এখান থেকে আহ, যে অপশনে গেলে ডাটা সেট পাবেন সেটা হচ্ছে এখানে ডেটা সোর্স একটা অপশন আছে, ডেটা সোর্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে অনেকগুলো অপশন পাবেন, ক্যাটালগস, পিক্সেলস, অফলাইন ইভেন্ট সেটস, এটা হচ্ছে ডেটা সেটস। আমরা এই ডেটা সেটস অপশনে ক্লিক করব। ডেটা সেটসে ক্লিক করার পরে এইখান থেকে আমরা এই যে এখানে অ্যাডে ক্লিক করব। কি করব? অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের নাম চাবে, ঠিক আছে। সো আমি নাম দিব হচ্ছে ওয়েবসাইটের নামই দিলাম মানি মেকিং অনলাইন, ঠিক আছে। ওয়েবসাইটের নামই দিলাম, দেওয়ার পর ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করার পর আহ, কোথায় 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 গেল? কই গেল? ওকে, সার্চ করে দেখি। এই যে মানি মেকিং অনলাইন, ওকে। সো এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে আমাদের মেটাপিক্সেল আইডি, ওকে। এইটাকে কপি করব। কপি করে আমরা এই যে এখানে অ্যাড করব, ঠিক আছে। অ্যাড করলাম। অ্যাড করার পরে চাচ্ছে কি? কনভার্সন এপিআই, এটা হচ্ছে রিকমেন্ডেড কনভার্সন এপিআই চাচ্ছে। সো এখানে কনভার্সন এপিআই কাজ করার জন্য আমি কি করতে হবে? এর জন্য আমাদেরকে ঠিক ডান পাশে এখানে দেখেন তিনটা বাটন আছে, এটাতে ক্লিক করে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার যে বাটনটা আছে এটাতে ক্লিক করতে হবে। কি করতে হবে? ওপেন ইন ইভেন্ট ম্যানেজার অপশনে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে এটা ইভেন্ট ম্যানেজারে চলে যাবে। ওকে, এখন কি করবো দেখেন, এখানে আসার পরে যে দেখেন মানি মেকিং অনলাইনের, এখান থেকে আসার পরে একটু নিচে আমরা আসবো। দেখেন এখানে কয়েকটা অপশন আছে, চারটা অপশন। একটা হচ্ছে সেন্ড ইভেন্ট ফ্রম এ সার্ভার, এখানে বলতেছে সেট আপ কনভার্সন এপিআই। নিচে দেখেন গ্যাদার ওয়েবসাইট ইভেন্টস ফর ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি। ঠিক আছে, অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা সেটিংসে আগে যাই। সেটিংসে একটু ওয়েট করেন, দেখাচ্ছি। একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসবো, নিচের দিকে, নিচের দিকে। ঠিক আছে, নিচের দিকে আসবো আসবো আসবো। এইখানে দেখেন অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং একটা অপশন আছে, অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং। এই অপশনটাকে কি করব, অন করে দেবো। অফ ছিল, অন করে দেবো। ওকে, অন করে দেওয়ার পরে আরেকটু নিচে আসবো, আরেকটু নিচে। এইখানে দেখেন, এই যে এখানে দেখেন জেনারেট অ্যাক্সেস টোকেন, জেনারেট অ্যাক্সেস টোকেন, এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে, এই দেখেন নিচে টোকেন আছে, টোকেন। ওকে, টোকেন আসছে, এই টোকেনটাকে কপি করব। কপি করে এই টোকেনটাই বেসিক্যালি চেয়েছে কোথায়, আমার ঠিক এখানে চেয়েছে কনভার্সন এপিআই এর এপিআই টোকেন এখানে চেয়েছে। ঠিক আছে, এখানে আমি এটা অ্যাড করে দিলাম। স্যার এটা খুবই প্রয়োজন, ওইটাতে গ্যাস স্টার্ট আসতেছে না, কাজ করব কিভাবে, কোথায় গ্যাস স্টার্ট আসতেছে না সেটা তো বলতে হবে। ওকে, এরপরে আসেন টেস্ট ইভেন্ট কোড। টেস্ট ইভেন্ট কোড আমাদের প্রয়োজন নেই, টেস্ট ইভেন্ট কোড আমাদের কি নেই, প্রয়োজন নেই। এরপরে দেখেন ভেরিফাই ইওর ডোমেইন, ভেরিফাই ইওর ডোমেইন একটা অপশন আছে। এটাকে ভেরিফাই করতে হবে, অর্থাৎ আমার ডোমেইনটাকে ভেরিফাই করতে হবে। ওকে, সো আমার ডোমেইনটাকে ভেরিফাই করার জন্য কি করতে হবে, প্রথমে হচ্ছে আমার যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা নিতে হবে। আমার ডোমেইনটার নাম কি, মানি মেকিং অনলাইন ডট এক্স ওয়াই জেড, মানি মেকিং অনলাইন ডট এক্স ওয়াই জেড। এটাকে কপি করব। কপি করার পর আমরা আমাদের এই বিজনেস ম্যানেজারে আসলাম। এখান থেকে মেটা বিজনেস সুইটস, এখানে আসার পরে মেটা বিজনেস সুইটসে আসার পরে ডাটা সেটস অফ করে দেখেন ব্র্যান্ড সেফটি আছে একটা অপশন, ব্র্যান্ড সেফটি। ব্র্যান্ড সেফটি ঠিক নিচে আছে ডোমেইনস, এই ডোমেইনসে ক্লিক করব। ব্র্যান্ড সেফটি ঠিক নিচে আছে কি ডোমেইনস, আমরা এই ডোমেইনসে ক্লিক করব। ওকে, ডোমেইনসে ক্লিক করার পরে আমরা করব কি, এখানে অ্যাড এ ক্লিক করব। কোথায় ক্লিক করব, অ্যাড, এই অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ডোমেইন, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ডোমেইন, এটাতে সরি সরি সরি, ক্রিয়েট এ নিউ ডোমেইন। ঠিক আছে, দেন হচ্ছে এখানে ইয়োর ডোমেইন যে অপশনটা আছে, এই ইয়োর ডোমেইনের এখানে আমার ডোমেইনটা দিয়ে দিব, মানি মেকিং অনলাইন ডট এক্স ওয়াই জেড। দেওয়ার পরে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখন কিন্তু এই দেখেন যে মানি মেকিং অনলাইন ডট এক্স ওয়াই জেড নট ভেরিফাইড এর কথা বলতেছে, এটা ভেরিফাইড না। ঠিক আছে, তাহলে এটাকে ভেরিফাই করবো কিভাবে, এটাকে ভেরিফাই করার জন্য আমার নিচে আসতে হবে। নিচে আসার পরে এই যে দেখেন কপি দিস মেটা ট্যাগ, কপি দিস মেটা ট্যাগ। এই দেখেন নিচে যেই মেটা ট্যাগটা আছে, মেটা নেম ইকুয়াল টু ফেসবুক ডোমেইন ভেরিফিকেশন কন্টেন্ট, এইটা, এটাকে জাস্ট একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমার কাজ হচ্ছে আমার ওয়েবসাইটে যাওয়া। কোথায় যাওয়া, আমার ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্স যে অপশনটা আছে, যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে একটু নিচে থিম ফাইল এডিটরে ক্লিক করব। থিম ফাইল এডিটর, থিম ফাইল এডিটরে আসার পরে এখান থেকে আমরা হচ্ছে হেডার ডট পিএইচপি তে যাব। হেডার ডট পিএইচপি, এই যে হেডার ডট পিএইচপি আছে আমাদের এখানে। হেডার ডট পিএইচপি তে আসার পরে আমরা হেডের ঠিক নিচে, হেড এর ঠিক নিচে বা হেডের যে কোনো নিচে আপনি জাস্ট ওই যে কোডটা, মেটা
কোডটা, এই কোডটা অ্যাড করে দেবেন, বা আপনি হেডের নিচেও কোডটাকে অ্যাড করে দেবেন। আমি কোডটাকে অ্যাড করলাম, অ্যাড করার পরে আপডেট ফাইলে ক্লিক করে দেবেন। আপডেট ফাইল, ওকে, দেখেন ফাইল এইডেড সাকসেসফুলি। এখন ওই মেটা কোডটাই আমরা হচ্ছে আমাদের যেই এই যেখানে ভেরিফাই ডোমেন অ্যাড দ্য ভেরিফিকেশন মেটা ট্যাগ, এই মেটা ট্যাগটা এই জায়গায় বসাবো। ঠিক আছে, বসানোর পর আমরা চাইলে হচ্ছে অ্যাড অ্যানাদার ভেরিফিকেশন মেটা ট্যাগ আমরা আরো মেটা ট্যাগ অ্যাড করতে পারি, কিন্তু আমাদের দরকার নাই। করার পরে একদম সবার নিচে যাব, নিচে গিয়ে সেভ সেটিংস এ ক্লিক করে দেব। সেভ সেটিংস এ ক্লিক করে দেব। ঠিক আছে, তো আমাদের মেটা পিক্সেল যেটা, সেই মেটা পিক্সেলটা আমাদের ফেসবুকের সাথে কানেক্ট হয়ে গেছে। মেটা পিক্সেলটা কি হয়েছে, আমাদের ফেসবুকের সাথে কানেক্ট হয়ে গেছে। ওকে, তো এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটা আপনি বুঝতে পারছেন কি? আমাকে একটু জানান, বোঝা গেছে? তো এর ভিতরে একজন প্রশ্ন করেছেন, আর এইচ রিফাত হাসান। রিফাত হাসান, আপনি একটু আনমিউট করেন, আনমিউট করে আপনার প্রবলেমটা বলেন, আমি বুঝতে পারি নাই আপনার কথাটা। আর এইচ রিফাত হাসান, গেট স্টার্টেড কোথাকার গেট স্টার্টেড, কিসের গেট স্টার্টেড, এটা একটু বলেন। রিফাত হাসান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন না? জি ভাইয়া। হ্যাঁ বলেন। ওই যে আপনি প্রথম দেখালেন না, আচ্ছা, আপনারা কেউ শুনতে পাচ্ছেন তার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি তো। আমি শুনতে পাচ্ছি না কেন? হ্যাঁ, এবার বলেন তো। ভাইয়া ওই যে প্রথম দেখালেন না ভিডিওটা, প্রথম প্রথম, হ্যাঁ ফার্স্টে দেখালেন না ক্লাসটা ফার্স্টে। স্যার ওই যে প্যান্থিয়নের যে গেস্ট গেস্ট স্টার্ট ওইটা। প্যান্থিয়নের গেট স্টার্ট। প্যান্থয়নের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, ওইটা গেট স্টার্টে আসতেছে না তো ভাইয়া। গ্যারেজ না আসলে সমস্যা নাই, আমি দেখাই দিচ্ছি, ওয়েট। হ্যাঁ গ্যারেজ একটু না দেখাই দিলে আসলেও ভালো। সমস্যা নাই, আপনি এক কাজ করবেন, আপনি হ্যাঁ যাবেন হচ্ছে দেখাই। প্যান্থিয়নে। হ্যাঁ, দেখাই দিচ্ছি, ওয়েট। এই যে প্যান্থিয়নেই যাবেন, হ্যাঁ, আমি একটু লগ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। খিরে, লগ ইনটাই আসে বারবার। ওকে, দাঁড়ান এক মিনিট। এই দেখেন, আমারও কিন্তু গেট স্টার্টেড নাই, আছে? নাই কিন্তু। আপনারও ঠিক একই রকম আছে, তাই না? ওয়াচ ডেমো আছে, তাই তো? আপনি করবেন কি, এই যে দেখেন ডান পাশে, ডান পাশে একটা বাটন হচ্ছে ওয়াচ ডেমো, তার বামে আছে কন্টাক্ট আস, তার বামে একটা এরকম আইকন আছে, দেখতে পেয়েছেন নিশ্চয়ই। এরকম আইকন না থাকলেও লগ ইন, এই বাটনটা আছে, কি বাটনটা আছে, লগ ইন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে ডান পাশে উপরে দেখতে পাবেন হচ্ছে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। এটাতে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, যদি অ্যাকাউন্ট থাকে। আর যদি অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট না থাকে আর কি, তখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট থাকে, জাস্ট লগ ইন করতে চান, তাহলে যে এখান থেকে লগ ইন করে নেবেন। ঠিক আছে, রিফাত সাহেব, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, তো এখন আমরা তো ডাটা সেটস এর প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝলাম, তাহলে ডাটা সেটস আমাদের কি কি কাজে লাগে, এই ব্যাপারটা একটু বুঝতে চাই আমরা। চলেন দেখুন, প্রথম ব্যাপার হচ্ছে এই ডাটা সেটস বা এই যে ফেসবুক পিক্সেল, এটা কেন বা কি কারণে আমরা এটাকে গুরুত্ব দিই। প্রথম বিষয় হচ্ছে ফেসবুক পিক্সেল হলো আপনার ওয়েবসাইটের একটা কোড, যা আপনাকে আপনার বিজ্ঞাপন প্রচারাভিযানের জন্য দর্শকদের পরিমাপ করতে, অপটিমাইজ করতে, তৈরি করতে দেয়। আপনি এটিকে একটি অ্যানালিটিক্যাল টুল হিসেবে ভাবতে পারেন, যা আপনাকে আপনার ওয়েবসাইটের লোকেরা যে পদক্ষেপগুলি নেয় তা বোঝার মাধ্যমে আপনার বিজ্ঞাপনের কার্যকারিতা পরিমাপ করতে দেয়। এটার মানেটা আমি বুঝাই দিই। মানেটা হচ্ছে একটা পিক্সেল আমার বিজ্ঞাপন বা অ্যাডস যেটা,
সেই অ্যাডসে কি পরিমাণ দর্শক আসছে সেটা বুঝতে হেল্প করে, আমার অ্যাডটাকে অপটিমাইজ করতে হেল্প করে, এবং এটা এমন একটা অ্যানালিটিক্যাল টুল আমার অ্যাডের মাধ্যমে ট্রাফিক বা কাস্টমার আমার ওয়েবসাইটের কোথায় কোথায় যায়। কেউ হয়তো বা হোমে গিয়েই শেষ, আর যায় না। কেউ হয়তো বা প্রোডাক্ট অর্ডার করে, কেউ হয়তো বা প্রোডাক্টটা কার্টে অ্যাড করে রেখে দেয়, কেউ হয়তো বা প্রোডাক্টটা উইশ লিস্টে রেখে দেয়, কেউ হয়তো বা মানে আমার অন্যান্য বাটনে ক্লিক করে, ব্লগে যায়, বা কোনো ভিডিওস থাকলে ভিডিওস দেখে, বা হচ্ছে প্রোডাক্ট গুলাকে চেক করে। এক একজন এক এক রকমের কাজ করে। তো এই বিষয়টা আমাদেরকে জানাই কে? এই পিক্সেল। এই বিষয়টা জানাই কে? পিক্সেল। এখন এই পিক্সেল অ্যাকচুয়ালি কি করতে পারে? পিক্সেল করতে পারে হচ্ছে কনভার্সন ট্র্যাক করতে পারে, রিটার্গেটিং করতে পারে। রিটার্গেটিং কি জিনিস? যে আমি আগে একটা অ্যাড রান করলাম, ওই অ্যাড রান করার পরে যারা অর্ডার করলো, দ্যাটস গুড। কিন্তু অনেকেই আছে যারা কার্টে প্রোডাক্ট অ্যাড করে রেখে দেয়, উইশ লিস্টে রেখেছে, বা প্রোডাক্টটাকে দেখেছে কিন্তু তারা কেনে নাই, কোনো না কারণে তারা কেনে নেই। যাই হোক, সেটা আমার জানার প্রয়োজন নেই। কিন্তু এখন আমি কি করব? তাদের কাছে আমি আবারও প্রোডাক্টটাকে অ্যাড রান করলাম, তাহলে এইবার আরো কিছু মানুষ কিনবে, এইবার আরো কিছু মানুষ কিনবে, আর নতুন কিছু মানুষ আমার ডাটায় অ্যাড হবে। প্রত্যেককে আমি আবার রিটার্গেট করে আবার অ্যাড রান করব। দেখা যাবে এইবারও আগের থেকে কিছু মানুষ কিনবে। ঠিক আছে? এইটাই এইটাই কি পিক্সেলার অন্যতম বড় কাজ। তারপর হচ্ছে ক্রিয়েট লুক এ লাইক অডিয়েন্স। এটা মানে কি? এটা মানে হচ্ছে ওই যে আমার পিক্সেলে আমি 100 থেকে 500 জন, ধরেন 500 জনের ইনফরমেশন পেয়েছি যারা কিনা প্রোডাক্ট কার্টে রেখেছে, বা উইশ লিস্টে রেখেছে, বা তারা প্রোডাক্টের ল্যান্ডিং পেজে ভিউ করেছে। এখন আমি শুধুমাত্র তাদেরকেই অ্যাড রান করতে চাই, অন্য কাউকে আমার দরকার নাই। কি বললাম? যারা আমার প্রোডাক্টটাকে যাচাই বাছাই করেছে, আমি শুধুমাত্র তাদের কাছে অ্যাড রান করতে চাই, অন্য কাউকে আমার প্রয়োজন নাই। তখন আমার কি করতে হবে? তখন এই যে পিক্সেল, এই পিক্সেলের এ লুক লাইক, যেটা বলে এ লুক লাইক অডিয়েন্স, তারা হচ্ছে আমার এ লুক লাইক অডিয়েন্স। আমি যখন শুধুমাত্র তাদেরকে অ্যাড রান করব বা তাদেরকে টার্গেট করব। এখন পিক্সেল অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করে, এটার ম্যাপিংটা কিরকম? আমার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে দেখেন, এই যে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমি একটা পিক্সেল সেট করলাম। দেখেন উপরে লেখা আছে ফেসবুক পিক্সেল ইনস্টল। এখন এই যে আমার একটা ফেসবুক অ্যাডস আছে, দেখেন এখানে ফেসবুক অ্যাডস আছে। কি আছে? ফেসবুক অ্যাডস। ঠিক আছে? কাস্টমার কি করে? এই ফেসবুক অ্যাডটা দেখে। ফেসবুক অ্যাডটা কি করে? দেখে। কাস্টমার যখন ভিজিট করে, তখন এই ফেসবুক অ্যাডটাতে একটা বাটন দেওয়া থাকে, সে বাটনটা ওয়েবসাইটে নিয়ে যায়। তো কাস্টমার কোথায় যায়? ওয়েবসাইটে যায়। ওয়েবসাইটে যাওয়ার পরে কাস্টমার এই ফেসবুক পিক্সেলে শো করে যে কাস্টমার কি ওয়েবসাইটে গেল নাকি গেল না। যারা ওয়েবসাইটে গেল না তাদের ইনফরমেশন থাকে না, যারা ওয়েবসাইটে যায় তাদের ইনফরমেশন থাকে। দেন এরা অ্যাড হয় কোথায়? আমাদের কাস্টম অডিয়েন্স। তারা অ্যাড হয় কোথায়? আমাদের কাস্টম অডিয়েন্স। এই যে কাস্টম অডিয়েন্স এবং এই যে যারা হচ্ছে ওয়েবসাইট থেকে লিভ নিল, মানে অ্যাডে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট যারা করেছিল কিন্তু কোনো প্রোডাক্ট কেনা নেই, এই দুইটা মানুষকে আবার রিটার্গেট করে অ্যাড রান করে। এটাই হচ্ছে ফেসবুক পিক্সেল। তারপরের ঘটনা, ফেসবুক পিক্সেল একটা কনভার্সন ইউজ করে কিভাবে? প্রথমত আমাকে একটা প্লাগইন ইনস্টল করতে হয়, তারপর ক্রিয়েট পিক্সেল, মানে ফেসবুক পিক্সেল ক্রিয়েট করতে হয়, তারপর এফপি পিক্সেলটা অ্যাড করতে হয় কনভার্সন প্লাগইনে, যেটা আমি একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। ফেসবুক পিক্সেল কাদেরকে কাদেরকে ম্যানেজ করে? এইখানে দেখতে পারবেন অনেকগুলো আছে। প্রথম ব্যাপারটা হচ্ছে স্কোয়ার স্পেস, এটা হচ্ছে স্কোয়ার স্পেসের লোগো। তারপর হচ্ছে উইক্স, তারপর এটা শপিফাই, এরপর এটা হচ্ছে ফেসবুক,
তারপর এটা হচ্ছে আপনার ই-কমার্স, তারপর হচ্ছে ম্যাজেন্টো, মেবি এটা নামটা আমি ভুলে গেছি, বা ম্যাগনেটো এরকম কিছু হতে পারে। তারপর হচ্ছে প্রেস্টাশপ। ঠিক আছে। তো এদের কি থেকে সরাসরি ফেসবুক পিক্সেল অ্যাড করা যায়, এগুলোতে সরাসরি ফেসবুক পিক্সেল কি করা যায়, অ্যাড করা যায়। এরপরে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে কিছু ট্রাবল শুট প্রবলেম থাকে ফেসবুক পিক্সেলের। অনেক ক্লায়েন্ট আসবে আপনার কাছে যে আমার তো কিছু প্রবলেম শো করছে বা কিছু প্রবলেম দেখাচ্ছে, আমি এটার সলিউশন কিভাবে করব। প্রবলেমগুলো আমি এখন যেগুলো বলবো এগুলোর ভেতরেই সীমাবদ্ধ থাকে। এক নম্বরে হচ্ছে ডাটা প্রসেসিং প্যারামিটার, পিক্সেল লোড করে না, ক্যারেক্টার এনকোড করে না, মানে কোড যেটা আমরা নিচ্ছি ওই কোডটাকে কি করে না, সেভ করে না। তারপর স্ট্যান্ডার্ড ইভেন্ট সেট করতে পারে না। পিক্সেল মাল্টিপল টাইম অ্যাড হয়ে গেছে, সো এখন একটা বাদে বাকিগুলাকে বাদ দিতে হবে। পিক্সেল আইডিটা ইনভ্যালিড হয়ে গেছে, মানে ভ্যালিড হয় নাই। তারপরে হচ্ছে ক্যান নট ফাইন্ড প্রোডাক্ট ক্যাটালগ, মানে কাস্টমার প্রোডাক্ট ভিউ করছে কিন্তু তাদের ইনফরমেশন অ্যাড করতেছে না কে, পিক্সেল। তারপর হচ্ছে অ্যাকচুয়ালি পিক্সেলটা অ্যাড রান করার পরে কোনো ট্র্যাকিংই করতেছে না, ট্র্যাকিংটা অফ করে রাখছে। পিক্সেলটা প্রোডাক্ট ক্যাটালগের সাথে পেয়ার করতেছে না, যেটা একই কথা যে ক্লায়েন্ট আসতেছে প্রোডাক্ট কিনতেছে কিন্তু প্রোডাক্টের ক্লায়েন্টের ইনফরমেশনই পিক্সেল ট্র্যাক করতেছে না। আর তারপর হচ্ছে পিক্সেল লোড নিতে অনেক সময় নিচ্ছে। পিক্সেল যদি লোড নিতে অনেক সময় নেয়, দেখা যায় ওই সময়ের ভিতরে যদি একাধিক পারচেস ঘটে বা একাধিক ট্রানজাকশন ঘটে, তাহলে পিক্সেল ওগুলা সেভ করতে পারে না। তারপর হচ্ছে পিক্সেল ইজ নট অনলি দ্য কনভার্সন। পিক্সেল দেখা যায় শুধুমাত্র কনভার্সনের জন্য না, পিক্সেল সবকিছুর জন্য। আমার কাস্টমার আমাকে ভিজিট করলো, কোনো কিছু লিখে সার্চ করলো, ব্লগ পেজে গেল, হোম পেজে আসলো, কোনো বাটনে ক্লিক করলো, সবকিছু ট্র্যাক করতে পারে কে, পিক্সেল। অনেকে শুধুমাত্র কনভার্সন দিয়ে রাখে। এখন ওই ব্যাপারটা কিভাবে সলভ করতে হয়, এটা হচ্ছে পিক্সেল অ্যাডভান্সড ম্যাচিং। এই সব কিছু আমি যেভাবে দেখিয়েছি এভাবে করলেও হয়। আরেকটু অ্যাডভান্স যদি দেখতে চান, অনেকের কাছে থাকে যে ভাই আমরা একটু অ্যাডভান্স দেখতে চাই, তাহলে আসেন আরেকটু অ্যাডভান্সে আমরা একটু চাই, আরেকটু অ্যাডভান্স, বেশি না, আর একটু অ্যাডভান্সে আমরা যাব। কিভাবে করে চলেন। হ্যাঁ, আচ্ছা, এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দিই। ডোমেন ভেরিফাই করলে এটা ভেরিফাই হয়ে যাবে একটু পরে। এই যে ডোমেন ভেরিফাইড। ওকে, ওকে, এই যে মানি মেকিং অনলাইন, দেখেন এখানে একটা অপশন আছে সেট আপ মেটাপিক্সেল, এটাতে ক্লিক করেন, সেট আপ মেটাপিক্সেল। ওকে, ইনস্টল কোড ম্যানুয়ালি, ইনস্টল কোড ম্যানুয়ালি। এখানে অলরেডি কোডটাকে আমি কপি করলাম, এই কোডটাকে কি করলাম, কপি কোড করলাম। কপি করার পরে কি করব, এটা হচ্ছে এই যে হেড অপশন যেটা আছে এই হেডে বসাবো। এটাকে কপি করলাম, কপি করে এই হেড, এই দেখেন এই যে হেড, হেডে বসাবো। এটা কোথায় চলেন দেখাই। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে, থিম ফাইল এডিটর থেকে, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাবো, যাওয়ার পরে HTML ডট পিএইচপি বা থিম, সরি, হেডার ডট পিএইচপি বা থিম হেডারে যাব। যাওয়ার পর ক্লোজিং হেড, এই দেখেন এই যে ক্লোজিং হেড, এর ঠিক উপরে, এর ঠিক উপরে হচ্ছে আমরা কোডটাকে পেস্ট করব। পেস্ট করে আপডেট ফাইলে ক্লিক করব। দেখেন ফাইল এডিটেড সাকসেসফুলি, এবার ফাইলটা সাকসেসফুলি এডিট হয়েছে। সো এই ফাইল এডিটেড সাকসেসফুলিতে আসার পরে এরপরে আমাদের কাজ কি দেখেন, এরপরে কাজ হচ্ছে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়া। এই যে দেখেন অ্যাডভান্সড ম্যাচিং, অ্যাডভান্স ম্যাচিং মানে হচ্ছে সে কি কি ইনফরমেশন নিবে।
কি কি ইনফরমেশন সে নিবে। সিটি স্টেট কোড অবশ্যই দরকার, ইমেল অবশ্যই দরকার, ফার্স্ট টাইম লাস্ট টাইম অবশ্যই দরকার, কান্ট্রি দরকার, এক্সটার্নাল আইডি দরকার নাই, ফোন নাম্বার দরকার, ডেট অফ বার্থ দরকার নাই, জেন্ডারও দরকার নাই বা খুব একটা ইম্পর্টেন্ট না। বাকি পাঁচটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, বাকি পাঁচটা ইনফরমেশন আমার জন্য ইম্পর্টেন্ট। নাম, ফোন নাম্বার, ইমেল নাম্বার, সিটি, জিপ কোড, আর হচ্ছে কান্ট্রি। দেওয়ার পরে কন্টিনিউ। তারপর হচ্ছে অ্যাড ইভেন্ট কোড। অ্যাড ইভেন্ট কোডটা এত ইম্পর্টেন্ট কিছু না, এটাকে আপনার সেট আপ চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। তারপর আমি করব, যদি করতে চান তাহলে দেখেন কিভাবে করবে। ওপেন ইভেন্ট সেটআপ টুল, এটাতে ক্লিক করলাম। ওপেন ইভেন্ট সেটআপ টুল, এখানে আসার পর আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটাকে অ্যাড করব। সো আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা নিচ্ছি, কপি করলাম, এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটাকে অ্যাড করব। এই যে এখানে ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার পরে, এখানে দেওয়ার পর এন্টার প্রেস করবো। এই যে এখানে অ্যাড করার পরে এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করলে আমাদের দেখেন ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। ওয়েবসাইট ওপেন হওয়াতে এখানে দেখেন কি আসছে, এই দেখেন এই যে একটা বাড়তি জিনিস আসছে, মেটা ইভেন্ট সেটআপ টুল। সবগুলো প্রবলেমের সলিউশন আমি ঠিক যেভাবে করতেছি, একটু আগে যতগুলো ইস্যু দেখাইছি সব ইস্যুর সলিউশন এই একটা ওয়েতেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো একটু দেখেন। ঠিক আছে, সো ইভেন্ট অন দিস পেজ, এই পেজে আমরা ইভেন্ট অ্যাড করব। এই পেজে কি করব, আমরা ইভেন্ট অ্যাড করব। সেটা কি হবে, এখানে ট্র্যাক নিউ বাটন, এখানে একটা বাটন আছে ট্র্যাক নিউ বাটন, এটাতে ক্লিক করব। ট্র্যাক নিউ বাটনে দেখেন এখানে অনেকগুলো বাটন, যতগুলো বাটন এখানে আছে, হুম, যতগুলো বাটন এখানে আছে সবগুলো বাটনের উপরে দেখেন একটা করে আপনার আহ, এই দেখেন সবগুলো বাটনের উপরে আহ, ইয়ে আছে, সিগন্যাল চলে আসছে, সিগন্যাল চলে আসছে। আমি এখন একটা বাটনে ক্লিক করব। কি বাটন? ম্যাক্সিমাম মানুষ এসেই গেট স্টার্টেড বাটনে ক্লিক করতে চায়। So আমি এখানে গেট স্টার্টেড বাটন যদি থাকে তাহলে গেট স্টার্ট বাটনে ক্লিক করব। যদি গেট স্টার্টেড না থাকে তাহলে হোম বাটনে ক্লিক করবেন। কি বললাম? যদি গেট স্টার্টেড থাকে তাহলে গেট স্টার্ট সিলেক্ট করবেন, যদি গেট স্টার্টেড না থাকে তাহলে হোম সিলেক্ট করে দেবেন, সিম্পল। তারপর সিলেক্ট অ্যান ইভেন্ট, যে এখানে দেখেন সিলেক্ট অ্যান ইভেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সবার লাস্টে দেখতে পারবেন ভিউ কন্টেন্ট, আমরা ভিউ কন্টেন্টটাকে সিলেক্ট করব। ক্লিক করার পরে এখানে ইনক্লুড ভ্যালু, আমার ইনক্লুড ভ্যালুর দরকার নেই, আমি কোনো ভ্যালু ইনক্লুড করব না। তারপর হচ্ছে কনফার্ম, কনফার্মে ক্লিক করলাম। এই যে আমার ইভেন্টটা সেট আপ হয়ে গেছে। সো এখন না হচ্ছে ফিনিশ সেট আপে ক্লিক করবো, ফিনিশ সেট আপ। ক্লিক করার পরে এখানে দেখেন নিচে একটা ফিনিশ বাটন আছে, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেন স্কিপ, সমস্যা নেই। আবার ইভেন্ট সেট আপ ডান, আমার ইভেন্ট সেট আপ ডান। তারপরে নিচে দেখেন ডান পাশে গো টু পিক্সেল ওভারভিউ, এটাতে ক্লিক করব। আমরা পিক্সেল ওভারভিউ এ চলে যাব। ওকে, দেখেন আমাদের পিক্সেল সেটআপের পরে এই যে দেখেন এই অপশনগুলো চলে আসছে। ঠিক আছে, এখন ওই আমার পেজের ওই গেট স্টার্টেডে যে যে ক্লিক করবে তাদের সবার ইনফরমেশন এখানে চলে আসবে, তাদের ইনফরমেশন গুলো এখানে চলে আসবে। প্রিটি সিম্পল। এখন আপনি এখানে দেখেন আরেকটা বিষয় হচ্ছে কানেক্ট টু চ্যাট অ্যাক্টিভিটি ফ্রম বিজনেস মেসেজিং অ্যাপ, এটা অন্য বিষয়, এটা আমাদের আজকের টপিক না, বা আমার কাজ করানো টপিক। সো আমি যতটুকু দেখালাম এই সব কিছু ছিল কি, এই যে যতগুলো প্রবলেম এখানে আছে সবগুলো প্রবলেমের সলিউশন একবারে দেখেন। অ্যাডভান্স ম্যাচিং, আমি অ্যাডভান্স ম্যাচিং দেখিয়েছি। তারপর এখানে দেখেন প্যারামিটার সেন্ড মাত্র দেখলেন। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড সেটআপ, ইভেন্ট সেটআপ, এই যে মাত্র আমি ইভেন্ট সেটআপ করলাম গেট স্টার্টেড বাটনে। তারপর হচ্ছে পিক্সেল অ্যাক্টিভেট মাল্টিপল টাইমস, এখানে আমি একবার সেট করেছি, বারবার সেট করলে একটা রিমুভ করে দিলেই হবে। তারপর হচ্ছে ক্যান নট ফাইন্ড প্রোডাক্ট ক্যাটালগ, প্রোডাক্ট থাকলে প্রোডাক্টে সিলেক্ট করতে হয়, এই কারণে হচ্ছে আমি কি করেছি ভিউ কন্টেন্ট দিয়েছি, অন্য কিছু দিই নাই, কি দিয়েছি ভিউ কন্টেন্ট দিয়েছি ডিরেক্ট। আর বাকিগুলা
মানে একবার ঠিকঠাক ভাবে সেট করলে বাকিগুলো অটোমেটিক সেট হয়ে যাবে। ঠিক আছে, এই তো। এছাড়া আর তেমন কোনো কঠিন কিছুই না। কথা শোনা যাচ্ছে না, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? জি স্যার, শোনা যায়। ওকে, ঠিক আছে। এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের টপিক। এখন হচ্ছে লাস্ট যে স্লাইড ছিল, ওই স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেন ওই স্লাইডটা দেখে আপনাদের বাকি বিষয়গুলো বুঝতে পারেন। স্লাইড 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 স্টপ থেকে ডাটা সেট। ওকে, না না, আমি স্লাইডটা দিয়ে দিয়েছি চ্যাট বক্সে। ওকে, এখন কারো প্রশ্ন থাকলে আজকে ক্লাস নিয়ে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন আছে কারো? স্যার, বলেন। এটার ভিডিও ফুটেজ কি কালকে দিবেন? জি ইনশাল্লাহ। জি, জি জি জি। একটু রেডি তাড়াতাড়ি কি? দিলে ভালো হয়, মানে সকাল সকাল দিলে ভালো হয়, মানে দেরি করে সন্ধ্যার সময় দিলে দিয়ে তো সন্ধ্যার সময় দিলে ক্লাসটা করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেডি কি আর আর করব স্যার? আর আপনার ফেসবুক আইডিটা দিলে ভালো হয়, আপনার সাথে কথা আছে। কি কথা আছে ভাইয়া? মানে আইডিটা দিলে ভালো হয় আর কি, যে কোনো কাজে দরকার প্রয়োজনে। আমি আমার আইডি দিয়ে পোস্ট করেছি, হাসান ফুয়াদ নাম আইডি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। কে কি যেন কি বলতেছিলেন, আর কে যেন কি বললেন বুঝিনি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নাই? প্রশ্ন না থাকলে আমি শেষ করে দিব। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের টাস্ক কি? আপনাদের আজকে যে কাজ করলাম এই কাজটা আপনাদের টাস্ক। ঠিক আছে, এখন বিজনেস ম্যানেজার যদি না থাকে তাহলে পিক্সেল সেট আপ করাটা টাফ। পিক্সেল সেট আপনি করতে পারবেন না। বাট বিজনেস, যখন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে সেট আপ করতে যাবেন বা ক্লায়েন্টের ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করতে যাবেন, সেটা কিন্তু আপনার বিজনেস ম্যানেজারে করবেন না, সেটা কিন্তু ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে করতে হবে। আমার কথা বুঝছেন? কথা জি বুঝছেন? স্যার। ওটা কিন্তু জি। আপনার বিজনেস ম্যানেজারে আবার করলে লাভ নাই, ওটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার পিক্সেল সেট করতে হবে। হ্যাঁ, রিফাত সাহেব বলেন। ভাই আপনি কাজ করলেন কই এটা? কিসের ক্লাস করলাম কই? এই কাজটা করলেন কোন সাইটে? ক্লাসটা করলাম কি মানে আপনার কথাই বুঝি নাই আমি। ক্লাস না স্যার, কাজ। কাজের কথা বলছে, কাজটা করলেন কোন জায়গা? কোন সাইটে করলেন? ও, এটা হচ্ছে আমার নিচের সাইট, আমি আমার যে সাইট আছে ওটা। ও তো না, আমরা আমাদের কই করব? আপনারা প্যান্থিয়ন সাইটে করতে পারেন। ও প্যান্থিয়নে ক্যান্টিন। করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, প্যান্থিয়নে করা যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। প্যান্থিয়নের ওইরকম সিস্টেম আমি দেখতেছি না। ভাই আপনি তো প্যান্থিয়নে ওয়েবসাইট ক্রিয়েট শিখাইবেন বলছিলেন, আমাদের অ্যাকাউন্ট ও- বানাইলেন। আপনার তো ওয়েবসাইট ক্রিয়েট করার প্রয়োজনই নাই এখন। আপনি শুধুমাত্র এখানে গিয়ে আপনি শুধুমাত্র হচ্ছে প্লাগইনটা ইনস্টল করলে হবে ওয়ার্ডপ্রেস দিয়ে। এটা তো দেখিয়েছি ফার্স্ট ক্লাসে। ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট। প্যান্থিয়নে? প্যান্থিয়নের থেকে ওয়ার্ডপ্রেসে লগ ইন দেখাই নাই আমি। হ্যাঁ হ্যাঁ, এটা দেখাইছেন। দেখাইছেন ওইটা তো স্যার? তাহলেই হইলো, শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পরে প্লাগইন ইনস্টল করলে এই কাজ হয়ে যাবে। এইখান দিয়ে কোন জায়গা দিয়ে প্লাগ? করা লাগবে না? প্লাগইন অপশনে গিয়ে প্লাগইন ইনস্টল করবেন, সেটা তো আমি দেখালাম। প্যান্থিয়নে আচ্ছা ভাই, কাজটা করার। এই আচ্ছা প্যান্থিয়ন ভাই, থেকে আমি শুনেন, প্যান্থিয়ন থেকে ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন। এটা হ্যাঁ। তো দেখাইছি, এটা তো দেখাইছি নাকি? করছি স্যার, এটা করছি। ওকে, তারপরে হচ্ছে আমি ঠিক যা যা করছি এই ক্লাসে রেকর্ড দেখে থেকে তাই তাই করবেন, সব অপশনই আছে। আচ্ছা ঠিক আছে। স্যার একটা জিনিস, স্যার এই যে স্যার একটু দেখেন স্যার। বলেন। স্যার, এই যে এই অপশনটা আছে কি স্যার? এটা মেইনটেনেন্স না? মেইনটেনেন্স আসছে না? বলতে পারি না স্যার, এইরকম অপশন আসছে স্যার আমার প্যান্থিয়নে। কি কি লেখাটা কি আসছে এটা বলুন।
So when we're unable to load your gate, what you did দাঁড়ান, দেখি, এটা আসতেছে না। What what- we were unable to git command log if you are unexpected try reload your page if it was present. আপনি কোন অপশনে গেছেন? আপনি দেখি তো উপরে কোন অপশনে গেছেন? আপনি এই যে home হ্যাঁ হোমে যাও, আপনি সাইটসে যান, সাইটস। sites, হ্যাঁ এই জায়গা ঢুকবো, হ্যাঁ টোকেন ওই অপশন নেই আসে। দেখি। হুম ওহ, ওই যে দেখেন উপরে একটা বাটন আসছে রিভিউ আপডেট টার্মস, এগ্রি দেন, এগ্রি, সেভ, সেভ দেন, একটা রিফ্রেশ দেন, রিফ্রেশ রিফ্রেশ, রিলোড রিলোড দেন, রিলোড দিতেছি। এখন আবার করুন। আচ্ছা সেকেন্ড সাইটটাতে জানতে দেখি, দ্বিতীয় একটা সাইট আছে ওটাতে জানতে দেখি। সেকেন্ডটাতে জান, ভাইয়া, হ্যাঁ জি বলেন। মেটাপিক্সেল আইডিটা হচ্ছে খুঁজে পাবো কোথায় যেন বললেন? ওটা পিক্সেল যখন ক্রিয়েট করবেন পিক্সেলের সাথেই থাকে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এখানে মানি মেকিং, বলেন। মানি মেকিং অনলাইন যে বললেন যে ওইখানে নিচে যে আইডিটা লেখা থাকবে সেটাই কপি করে তারপরে দিব জি জি রাইগেন্সে। আচ্ছা জি আচ্ছা। ওকে ওয়ার আনা বলছো, একটু কাছে নেন তো ফোনটা, লাল লেখাটার উপরে প্লিজ ফাইলে সাপোর্ট রিকোয়েস্ট, প্লিজ ফাইলে সাপোর্ট রেকর্ডে ক্লিক করুন। হুম, এখানে হচ্ছে দেখতে পারবেন কোথায় একটা সাপোর্ট অপশন আছে, দেখেন ডানে বামে এই স্যার কর্নারে চ্যাট আছে না, এখানে লঞ্চ চ্যাটে ক্লিক করেন, সাপোর্টে ঢুকবো, ওই যে লঞ্চ লাঞ্চ, চ্যাটে ক্লিক করেন, হ্যাঁ ওখানে বলেন আপনার সমস্যাটা কি। হুম, আপনার হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন ফাইল অ্যাটাচের অপশন আছে না নিচে মেসেজের ডান পাশে, ফাইল অ্যাটাচের অপশন আছে না, ইমেজ ইমেজ দেওয়ার অপশন আছে না। ইমেজ স্যার, না ফোন স্যার এত ইমেজ না, কাপাকাপি করলে আমি দেখতে পাচ্ছি না তো। স্যার হ্যাঁ ওই যে 3 নাম্বারটা ফাইল সেটআপের অপশন, ইমেজের ডান ইমেজের ডান পাশে, হ্যাঁ। এখন আপনি এখানে কি করবেন, আপনি এখানে ইমেজ দিবেন, কিসের ইমেজ দিবেন, ওই যে যে ওই যে প্রবলেমটা শো ওইটা, করছে না, হ্যাঁ ওটা একটা স্ক্রিনশট করবেন, দিয়ে বলবেন যে আই নিড টু সলভ ইট। জি স্যার ধন্যবাদ। তারপর আর কার তো কোনো প্রশ্ন নেই? ওকে তাহলে আপনাদের টাস্ক আজকের ক্লাসে যা দেখিয়েছি সেটাই থাকবে। ওকে ধন্যবাদ সবাইকে। আজকে আচ্ছা একজন প্রশ্ন করছিলেন স্যার আগের 2টা ক্লাস না করলে কি এই ক্লাসটা বুঝতে পারবেন না? আহ, আগের যে ক্লাস না দেখলে কি এটা বুঝতে পারতাম না? হ্যাঁ বুঝতে পারতেন, আগের 2টা ক্লাসের সাথে এটা সম্পর্ক খুবই কম, শুধু একটা জায়গায় প্রবলেম পাইতেন, সেটা হচ্ছে মেটা মেটা মানে বিজনেস ম্যানেজারটা কোত্থেকে আসলো এই ক্লাসটা করার দরকার ছিল। ঠিক আছে, এটাই। ঠিক আছে, থাকেন সবাই, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ নেক্সট দেখা হবে। ধন্যবাদ।